কোন মেয়ে কখন পরকীয়া করে জানেন? পরকীয়া তখনই সে করে স্বামীর কাছ থেকে যেটা চাওয়ার ছিল সেটা সে পাচ্ছে না, সে স্বামীর অবহেলা পাচ্ছে, আর স্বামী তার যত্ন নিচ্ছে না, স্বামী তার কথা শুনছে না, স্বামী তার ভালোবাসাটুকু ফিরিয়ে দিচ্ছে না, তার ভালোবাসার কথা শুনছে না। তখন সে বুঝতেছে যে না, এখানে এটা আমার লাইফ না, এই লাইফের থেকে আমার বেরিয়ে যেতে হবে। তখন সে সিদ্ধান্ত নেয় যে আমি যদি এখানে থাকি, না তার ভালোবাসা পাবো, না তার ঘরে সুখী থাকতে পারবো, না তার কাছে আমি সুন্দর জীবন কাটাইতে পারবো। আর তখনই একটা মেয়ে সিদ্ধান্ত নেয় পরকীয়া জড়ায় যাওয়ার জন্য। সে দেখছে ঘরেরটার থেকে বাইরেরটায় আমার খুব যত্নশীল হয়, খুব ভালোবাসে, খুব কেয়ার করে। তখনই তার সিদ্ধান্তটা সে নিয়ে নেয় যে না, এখান থেকে আমার বেরিয়ে যেতে হবে। একটা মানুষ, একটা ছোট বাচ্চাই বলেন, একটা ছোট বাচ্চারা যত আদর করবেন, ওই ছোট বাচ্চাটা বারবার বারবার আপনার কাছে আসবে। আর সে তো একজন মানুষ, সে তো ঘরের ওয়াইফ। তার যত্ন যখন অবহেলা হয়ে যায়, তখন সে ঘর থেকে বেরিয়ে যায়। আপনি হন রাজা, আপনি সময় দেন প্রজাদের সাথে, আপনি রানীর সাথে তার সময় দেন না। স্বামীর কি লাগবে সেটা সে জানে, কিন্তু আপনার রানীর কি লাগবে সেটা তো আপনি বোঝেন না। আপনি ব্যস্ত আছেন আপনার প্রজাদেরকে নিয়ে। তখন রানী সিদ্ধান্ত নেয় এক প্রজার সাথে চলে যাওয়ার। সে হোক প্রজা, হোক গরিব, তার যে একটা সুন্দর মন আছে, সে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। তখন আর রাজার সম্পদ নিয়ে সে ঘোরাঘুরি করে না। রাজা তো তাকে অবহেলা করতেছে। রাজা তার প্রজাদের সাথে, সে তো দেখতেছে যে তার প্রজাদের সাথে তার ভালো সম্পর্ক হয়ে গেছে, সে ভালোভাবেই প্রজাদের সাথে মিশতেছে। কিন্তু তার যে মেশার কোনো জায়গা নাই, একমাত্র সম্পদ হয়েছে সে স্বামীটা। আর ওই স্বামীটাই তো তাকে অবহেলা করতেছে, না তাকে ভালোবাসা দিচ্ছে, না তাকে যত্ন নিচ্ছে, না তাকে আগলে ধরে রাখছে। তারও তো একটা মন আছে। তখন সে সিদ্ধান্ত নিয়ে নিল যে আমি আজ পরকীয়া জড়িয়ে আমি আজকে একটা প্রজার সাথে আমি চলে যাব। আর একটা মেয়ে কখন প্রজার সাথে চলে যায় জানেন? ওই যে স্বামীর অবহেলায়। আর স্বামী যখন চলে যায়, তখন ওই স্বামীটাই আবার বলে ও বড় 12 বাতারি ছিল, নষ্টময়া ছিল, নষ্টামি করতো খালি, আমার কথা শুনতো না, আমার কথা মানতো না। তখন ওই যে দোষ দেওয়া শুরু করে দেয়। আরে ভাই, তোমার কি দোষটা ছিল দেখো না একবার, ভাইবা একবার চিন্তা করে দেখো। থাকতে তাকে দাম দেও নাই, কষ্ট করেও ছিল, সংসারে কষ্টও করছে, তাতেও তার কোনো কষ্ট হইতো না। কষ্ট হইতো তখনই ভাই মা বোনের কথা শুনে যখন আয়া বউকে টর্চার করতেন, সন্দেহ করতেন, বকাবাধ্য করতেন, যেটা ভালোবাসা না দেয়া তাকে থাপ্পড়, চর, অশ্লীল ভাষায় বকাবকি। তখন সে সিদ্ধান্ত নেয় যে না, আমি চলে যেতে হবে এখান থেকে, আমার বেরোতে হবে। কারণ এখান থেকে না বেরোলে আজ আমি এরকম অবহেলা থাকবো, সারা জীবন তো আর থাকতে পারবো না। একটা মানুষ একবার দুইবার করতে পারে, কিন্তু সারা জীবন তো করতে পারে না, সারা জীবন অবহেলিত হইতে পারে না। তখন মেয়েটা সে ভালো থাকার জন্য, মানে ভালো একটু থাকার জন্য একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা সন্তান ফালায়া সে চলে যায়। কেন চলে যায় জানেন? তার একটু সুখের জন্য, যে না আমি একটু সুখ পাবো। অনেক মানুষ আছে, অনেক মহিলারা আছে পরকীয়ায় লিপ্ত হয়ে যায় একমাত্র স্বামীর অবহেলায়। স্বামীরা লাস্টে যখন বেরিয়ে যায়, তখন এসে বলে আমি তাকে সব দিতাম, কাপড় চোপড়, খাওয়া দাওয়া, কোনো কিচ্ছুর কষ্ট ছিল না। আর ভাই, একটা মানুষ কষ্ট না পাইলে ঘর থেকে কখনো সে বাইরে যায় না। একটা বউকে, একটা স্বামীকে আগলায় রাখতে হলে তাকে ভালোবাসা দিতে হবে, তার সাথে তার ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, তাকে অবহেলা করানো যাবে না। একটা গাছই লাগাইছেন, গাছে যদি পানি না দেন, গাছের গোড়ার থেকে মরতে মরতে আগা পর্যন্ত চলে যায়।
আর যদি গাছের গোড়ায় পানি দিবেন না, একেবারে দেখবেন গোড়া থেকে ফল দিতে 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 একদম উপরের দিকে উঠে যায়। তখন আপনারও দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমি একটা লাউ গাছ লাগাইছিলাম, যত্ন করছি, কত সুন্দর ফল দিছে, আলহামদুলিল্লাহ। ভোরবেলা তো এটা বলেন না, বউ আপনার এক এক দুই তিন চার পাঁচটা বাচ্চা দিচ্ছে, তারপরও তাকে অবহেলাই করে। 5 মিনিটের স্বাদ সারাদিন যায় না। মুখের একটু ভালোবাসাও মানুষ অনেক কিছু করে ভাই, বাস্তব। মানে কেউ কার দোষ মানে কেউ শিকার আসে না। যখন ওই মহিলাটা চলে যায়, 12 বাতারি ছিল, নষ্ট মেয়ে ছিল, নষ্ট মহিলা ছিল, ব্যবহার জঘন্য ছিল, ব্যবহারও খারাপ ছিল, তার যত কিচ্ছা কাহিনী তখন উঠাইব। সে কখনো ভালোই ছিল না। আরে ভাই, ভালোই যদি না থাকতো তাহলে এই 5টা সন্তান। তাই বলছি, মেয়েরা অনেক ভয়ঙ্কর হয়ে যায় কষ্ট পেতে পেতে। মেয়ের আপনি যে অনেক আদর করছেন, যত্ন করছেন, ভালোবাসা দিচ্ছেন, ওগুলো ভুলে যায়। কারণ কি জানেন, মেয়েরা অনেক ভালো, অনেক ভালো। একবার যদি খালি ভয়ঙ্কর হয়ে যায়, আপনি সোনার সংসার রেখে চলে যাবেন। কারণ জানেন, তার এই জায়গায় খুব ব্যথা, তার এই জায়গায় খুব কষ্ট। একবারও তো জানলেন না তার কষ্টের কথাটা, একবারও তো জিজ্ঞেস করলেন না কোথায় ব্যথা করে তোমার, কি কষ্টে আসো, কেমন আসো। সময় হয় নাই তো আপনি আপনার রাজত্ব নিয়ে আসেন। আপনি বন্ধু বান্ধবের সাথে হাইসা কথা বলেন, মা বাবার সাথে হাইসা কথা বলেন, বোনের সাথে হাইসা কথা বলেন, ভাইয়ের সাথে হাইসা কথা বলেন। একটা যদি ভাইয়ের ঘরে বাইস্তা থাকে, তাকে নিয়ে নম নম করতে থাকেন। আর আপনার যে ঘরে ওয়াইফ আছে, সে যে পরকীয়া জড়াইয়া যাইতেছে, তার দিকে কি একবারও লক্ষ্য করছেন? একবারও কি তার দিকে তাকাইয়া দেখছেন? তাকান নাই তো। যখন চলে যায়, সে 12 বাতারি হয়ে যায়। বাস্তব ভাই, বাস্তব, বুঝছেন? মহিলারা যদি রাগ হয়, বিশ্বাস করেন, ভয়ঙ্কর হয়ে যায়, ভয়ঙ্কর। ঘর ছাড়তে 3বার ভাবে না, 3বার ঘর ছাড়তে 3বারও ভাবে না। কেন ভাবে না জানেন? বিশাল কষ্ট এই জায়গায়, বিশাল কষ্ট। আমি তো চেয়েছিলাম ভালোবাসা একটু, আমি যে কষ্ট পাবো এটা জানতাম না। তাই সে প্রজার হাত ধরে চলে যায়। আর ওর প্রজায়, আপনার প্রজা ওকে খুব ভালোবাসে। আর প্রজা মানে বুঝাইতে চাইছি কোনটা জানেন? আপনার আশেপাশে যারা আপনার ওয়াইফকে সঙ্গ দিচ্ছে, পরকীয়া জড়াইছে, তারাই আপনার প্রজা। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার ভিডিওটা যদি আপনাদের একটু একটু যদি ভালো লাগে, যদি অল্প একটু যদি আপনাদের কথার সাথে মিলে, তাহলে ভাই প্লিজ প্লিজ আমার ভিডিওটা দেখে আমার একটা চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেন নাই তাদেরকে বলছি, আর যারা করছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, তাদেরকে হাজার হাজার সালাম। তাদেরকে আমার অন্তরস্থল থেকে আমি ভালোবাসা দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, নজর দিবেন, সুন্দর একটা জীবন গড়বেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।